Assalamu alaikum everyone. Welcome to Walid the Traveler and welcome to my another brand new video. আমরা আছি এখন থানচিতে মেঘবুদিতে। আর কত বাইক দেখেন আশেপাশে। আমরা সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠছি, উঠে রেডি হয়েছি। এখন বাজতেছে 5:30। আমরা এখন বের হয়ে যাব তমাটুঙ্গি এটার উদ্দেশ্যে। আমরা যে 5টা বাইক আসছি, 5টা বাইক অলমোস্ট রেডি, ব্যাগ ট্যাগ সব গুছাই ফেলছি, নিজেরা ফ্রেশ হয়েছি। সো লেটস গো। মেঘবতীতে আসছি আর এই রোডটার ভিডিও করবো না তা কি হয়? বাইকটা উঠাইতে গেলে যথেষ্ট পরিমাণ প্রেশার লাগে, নামাইতে খুব মজা লাগে, বাট যখন আপনি হেঁটে হেঁটে বাইরে যাবেন আর আসবেন, যাওয়ার সময় তো বুঝবেন না, যখন আসবেন তখন বুঝবেন যে কি একটা অবস্থা। সো আমরা এখন একবারেই বের হয়ে গেছি। আমরা এখানে তমাতঙ্গির দিকে যাব, সকালের একবারে ফ্রেশ ভিউটা নিব, দেন আমরা থানচি ছেড়ে দিব। এর মধ্যে টুকটাক আসলে প্ল্যানটা ছিল এই ট্যুরের অনেক গোছানো, একটা বাইক নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে প্রায় আমাদের 4 ঘন্টা চলে গেছে। আর আমরা পুরো প্ল্যানের সেট আপটাই উল্টাপাল্টা হয়ে গেছে। তো এই কারণে আমাদের ট্যুরটা অনেক অগোছালো, বাট আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য। এখন সময় হচ্ছে 5:56। ঢাকা শহরের মানুষ যখন মর্নিং ওয়ার্কে বের হয়, তা আমরা মর্নিং রাইডে বের হয়ে গেছি। কি ফ্রেশ অক্সিজেন, রিয়েলি ভাই। এই অক্সিজেনটা ভাই শুধু বান্দরবন আসলেই পাওয়া যায়, আর কোথাও না। সো ব্রোস, আমরা চলে আসছি তমাটুঙ্গি। আপনারা আমার চ্যানেলে প্রথমবারের মতন দেখছেন তমাটুঙ্গি। অনেক দিন পর, 33 মাস পর থানচি বান্দরবন খোলার পরে, এত সকালে আসার পরও মানুষ আসতেছে, আমরাও চলে আসছি। আসলে যারা ভ্রমণ করে একটু আর্লি উঠে সকালের ভিউটা দেখার জন্য চলে আসে, যেমনটা আমরা আসছি। সামনে পাহাড়, মেঘ উকি দিচ্ছে, বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে। এই প্রথম বান্দরবান আসার পরে আমরা সকালে বৃষ্টি পাই নাই। আল্লাহর রহমত করুক যাতে আর না পাই ভাই। যথেষ্ট 3 দিন যথেষ্ট পরিমাণ আমরা ভিজছি। আর আমরা যে 5টা বাইক চলে আসছি, আর আমরা তমাতঙ্গিতে ঢুকবো, এক্সপ্লোর করবো এবং আপনাদেরকেও দেখাবো। সো চলেন উপরে যাওয়া যাক। সো ব্রোস, আমরা তমাটুঙ্গির প্রথম ভিউ পয়েন্ট, যেটা এখানে 2টা ভিউ পয়েন্ট আছে, ওই পাশে একটা, এই পাশে একটা। প্রথম ভিউ পয়েন্টে আসছি। আর প্রথম ভিউ পয়েন্টের বিশেষত্ব হচ্ছে, দেখেন, তমাটুঙ্গি হতে ডিম পাহাড়, মানে এই পাশটা হচ্ছে ফুল ডিম পাহাড়ের ভিউ। চলেন আমরা একটু সামনের দিকে যাই। আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিম পাহাড়। আর এই পাশে দেখেন তাকায়, এই পাশে হচ্ছে তাজিংডং। এই পাশটাতে আসলে আপনারা দেখতে পারবেন তাজিংডং। মানে এই তমাটুঙ্গিতে আসলে আপনারা একটা ভিউ পয়েন্ট থেকে 3-4টা ভিউ পয়েন্ট দেখতে পারবেন। আমরা আছি এখন তাজিংডং পাহাড়ের দিকে। দেখেন রাস্তাটা কি আঁকা বাঁকা পথ। দেন ওই পাশে যাই আমরা। সুবহানাল্লাহ, সকালের সৌন্দর্য কত সুন্দর সেটা এই সকালবেলা না উঠলে বোঝা যায় না। শুধু সাজেক না, সব জায়গাতেই সুন্দর পরিবেশ আছে। সকালটাই আসলে সবসময় সুন্দর। সকালে যারা উঠতে পারে তারা সকালের সৌন্দর্য সবসময় নিতে পারে। আর এই পাশটা হচ্ছে কিউকারাডাং, মানে আমরা আমাদের স্টার্টটা যেখান থেকে করছি আমাদের ব্লগের, সেই সাইডটা। চলেন যাওয়া যাক সেখানে।
সো ব্রোস, আমরা আছি এখন কিউকারাডাঙ্গার সামনে, মানে সামনে বলতে আর কি, কিউকারাডাঙ্গা আমাদের সামনে। এখন আমরা কিউকারাডাঙ্গার দিকে তাকিয়ে আছি। অসাধারণ সুন্দর। বৃষ্টি পড়তেছে, বলেন, শুরু হয়ে গেছে আবার পাহাড়ের বৃষ্টি। সো এই হচ্ছে তমাটঙ্গীর প্রথম ভিউ পয়েন্ট। ফ্রেশ অক্সিজেন, দেখেন আকাশের মেঘগুলো বাতাসের সাথে, বাতাসটা এদিকে যাচ্ছে, বাতাসের সাথে উড়ে যাচ্ছে আস্তে আস্তে, মাশাআল্লাহ। আর এই পাশটা যায় জমতেছে কিউকারাডাং। শুনলাম কিউকারাডাং বলে সামনে ওপেন করে দিবে। যেহেতু আমরা বগালেক পর্যন্ত ঘুরে আসছি, কিউকারাডাং আমাদের জন্য খুব কাছেই ছিল। ভবিষ্যতে কিউকারাডাং ওপেন করে দেয় ইনশাআল্লাহ, অবশ্যই যাব বাইক নিয়ে। আমরা চলে আসছি হচ্ছে তমাটঙ্গীর দ্বিতীয় যে ভিউ পয়েন্টটা, সেটার সামনে। এখানে দেখেন একটা সুইমিং পুলের মতন করে রাখছে, হয়তো এটা ইউজ করার মতন না, বাট সুন্দর। আর চলেন আমরা এই ভিউ পয়েন্টটার সামনে একটু যাই। এটা হচ্ছে টমাটঙ্গীর সেকেন্ড এবং লাস্ট ভিউ পয়েন্ট, যেখান থেকে সরাসরি দেখা যায় হচ্ছে তাজিংডং পাহাড়টা। আর দেখেন ব্রোস, কি অবস্থা! এই যে সাপের মতন, সাপের মতন রোড, অসাধারণ, অসাধারণ ফিল। সো আমরা এখন বের হয়ে যাব এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা এখন তমাটঙ্গী থেকে বের হয়ে যাব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগতেছে সেটাও জানাবেন কমেন্ট করে। আসলে আপনারা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারি না যে আপনাদের আমার ভিডিওতে কি কি ল্যাকেজ আছে। আমার ভুল ত্রুটি সব কিছুই আপনাদেরকে ধরিয়ে দিতে হবে। ভালো লাগলেও বলতে হবে, খারাপ লাগলেও বলতে হবে যে ভাইয়া এভাবে এভাবে করতে হবে। পাহাড়ের ট্যুরগুলো হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়তেছে, আপনাদের অনেকবারই বলছি, সেক্ষেত্রে শিডিউলগুলো একটু একটু নড়বড়ে হয়ে যায় আর কি। আমরা যেটা করতে চাই সেটা হয় না, বা দেখা যায় আমাদের সময়টা কম হয়ে যায়। কারণ আমরা সবাই তো আমাদের নিজস্ব একটা সময়, কাজের সময় বের করে তারপরে আমাদের এই ট্যুরগুলি করতে হয়। তো দেখা যায় অনেক কিছু আমাদের স্যাক্রিফাইসও করতে হয় অনেক সময়। আর এই তমাটঙ্গীর ব্লগটা আজকে এখানেই ইন করে দিব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সব জায়গায় আপনারা। সো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।